আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আর কুকিং কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সাথে আজ শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে মজাদার দুটি সবজি রান্নার রেসিপি। একই মশলায় রান্নাটি করব এবং খুব ঝটপটি রান্নাটি করা যায়। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি সাদা তেল, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি, একটি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই তিনটি উপকরণকে কিছু সময়ের জন্য ভেজে নিব। পেঁয়াজ, রসুন এবং মরিচ ভেজে আগে থেকে এভাবে ভাজা মশলা তৈরি করে রাখলে রান্নাটি আরো দ্রুত শেষ করা যায়। যখন এরকম গোল্ডেন কালার আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা। আরো অল্প কিছু সময়ের জন্য ভেজে এই মিশ্রণটি তুলে শিলপাটা অথবা ব্লেন্ডারে একটি পেস্ট তৈরি করে নিব। ওই একই তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। চিংড়ি মাছগুলোকে কিছু সময়ের জন্য ভেজে যখন এরকম তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ সহ ঢ্যাঁড়সগুলোকে কিছুটা সময়ের জন্য কষিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি ব্যবহার করলে রান্নাটি আরো দ্রুত শেষ হয়। পেঁয়াজ, রসুন এবং মরিচ ভেজে যে একটি মিশ্রণ তৈরি করেছিলাম, সেই মিশ্রণে একটি ব্লেন্ডারের জারে পেস্ট তৈরি করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি মশলার এই পেস্ট। তরকারির সাথে খুব ভালো করে মশলাটি মিশিয়ে দিচ্ছি। এভাবে যদি মশলা আগে থেকে তৈরি করে রাখা হয় রান্না খুবই দ্রুত হয়ে যায়। ঢেঁড়স সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব। এভাবে একই মশলা দিয়ে চিংড়ি মাছ এবং ধুন্দল দিয়েও তরকারি রান্না করা যায়। চিংড়ি মাছ ভেজে সাথে আমি এরকম ভাবে ধুন্দল কেটে নিয়েছি। ধুন্দল এবং চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি। যে আন্দাজে ঝোল রাখা হবে সে আন্দাজ করে পানি দিলেই চলে। এখানে কোনো নির্দিষ্ট মাপ নেই। যদি কেউ ঝোল কম খেতে চান তাহলে একটু পানি কম দিলে হবে। আর যদি কেউ একটু ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে একটু পানিটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। ধুন্দল সিদ্ধ হলে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। খুব দ্রুতই ধুন্দল সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব চিংড়ি মাছ দিয়ে ধুন্দল রান্না এবং চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না। আমি পরিবেশন করে দিয়েছি। খুব ঝটপটি রান্নাটি করা যায়। এরকম ঝটপট রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যদি রান্নাটি ট্রাই করেন তাহলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।